গাইস আজকে রান্না করব মুরগির মাংস। শুকনা মরিচ দিয়ে দিলাম এখানে। এগুলো ব্লেন্ডার করব। পেস্ট, দারচিনি, এলাচ এগুলো দিব। এগুলো ব্লেন্ড করে নিব এখন। গ্যাস এখন আলু ভেজে নিব। মুরগির মাংসের জন্য আলু ভেজে নিব। এখন আলুগুলো ভেজে নিব আগে, তারপরে মুরগির মাংস রান্না করব। গ্যাস আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন মাংস বসাই দিব। এগুলো নামিয়ে নিব এখন। মাংস বসার জন্য এখানে দিয়ে দিব তেল পরিমাণ মতন। তারপরে তেজপাতা দিব, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো। তারপরে সব মশলা একসাথে অ্যাড করব। গ্যাসে এখন আদা রসুন দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা এগুলো দিয়ে দিলাম। এই এখানে আছে হলো শুকনো মরিচ বাটা, পেস্ট, দারচিনি, এলাচ এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিব। দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। আজকে মুরগির মাংস একটু লাল লাল করে ভাজি করব, মানে একটু ঝাল দিব। বেশি বেশি না, হালকা ঝাল দিব একটু। কথা কইতে না করছি না তোর আমি। এগুলো দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া অল্প দিছি। এগুলো ধনিয়ার গুঁড়া আছে, এগুলো এখন দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা, যেন কাঁচা ভাবটা না থাকে, মশলার মধ্যে গন্ধটা না থাকে। এগুলো একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে মাংস কষাবো। গাইস আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংসগুলো। সাথে রসুনও দিছি, বেশি দিনই 3-4টে রসুন দিছি সাথে। এগুলো এখন ভালো করে কষাই নিব। এগুলো ভালো করে কষিয়ে তারপরে আলু দিব। এগুলো কষিয়ে নিই ভালো করে। এগুলো এখন কষাই দিয়ে দিচ্ছি। এগুলো কষুক, অল্প একটু বানিয়ে দিচ্ছি। এগুলো কষাই নিব ভালো করে, তারপরে ঝোল দিব। ঢেকে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ছুটি দিয়ে দিছে। আজকে হাফ ক্লাস। আজকে কি বার মনে নাই? মঙ্গলবার দিছে। মঙ্গলবারে তো ছুটি দিয়ে দেয় প্রতিদিন। হ্যাঁ তো ড্রেস খুলো, যা খুলে আমরা এত সময় গেলাম কিসে? হ্যাঁ রাত খাওয়ার সময় দেখবা না, মুরগি মাংস রান্না করতে যাও। খুলো, সব খুলো। গ্যাস এইগুলো কষানো একটু কষাবো। গ্যাস আমার মাংস কষানো হয়ে গেছে। এগুলো এই যে এগুলো কষানো হয়ে গেছে মাংসগুলো। এখন আলুগুলো দিয়ে দিব, ভাজা আলুগুলো।
ভাই একটু কষাই আলুর সাথে ঝোল দিয়ে দেবো পানিটা। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন। গ্যাস আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এখন এগুলো হোক, হলে পরে আবার দেখাবো আপনাদের কমপ্লিট হলে। ঢেকে দিলাম গ্যাস। এখন জিরার গুঁড়া দিয়ে দিব, এখানে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। মাংসটা হয়ে গেছে। একটু জাল হোক, জাল হলে নামিয়ে নিব, তখন দেখাবো। আসুন।